আপনারা কোন সময়টায় ইনভলভ হলেন এই কোটা আন্দোলন যখন একদম শুরু হলো? আপনারা কোন টাইমটাতে আপনারা ইনভলভ হলেন এই আন্দোলনের সাথে? ধন্যবাদ আপনাকে। আজকের এই জিটিভি কর্তৃক আয়োজিত টাইমলাইন বাংলাদেশের যে অনুষ্ঠান যারা দর্শক আছেন, আমি সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রশ্নোত্তর শুরু করছি। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 15.5 বছর যাবৎ একটা অসম লড়াইয়ে লিপ্ত ছিল। অন্য যে কোনো সংগঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আন্দোলন সংগ্রাম করা কিংবা রাজনীতি করাটা যত সহজ ছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য ঠিক ততটাই কঠিন ছিল। তো জাতীয়তাবাদী ছাত্রদল যখন 5 জুন যখন কোটাটা বাতিল হলো, 5 জুন কোটা বাতিল হওয়ার পরে ওখানে আমাদের প্রতিনিধি ছিল, ছাত্রদলের জুনিয়র লেভেল যে প্রতিনিধিটা ওইটা ছিল। ওটা যখন ওখান থেকে আন্দোলন সংগ্রাম, ওই দিনের যে ইনস্ট্যান্ট যে বিক্ষোভ, ওই বিক্ষোভ শেষ হওয়ার পরে উপস্থিত সকলেই মতামত দেয় যে যতক্ষণ না পর্যন্ত আমরা কোটা বাতিল করতে পারবো, আবারও সেই প্রজ্ঞাপন নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত, অথবা কোটা সংস্কার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। তো দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম কিংবা লড়াইয়ের আমি 2016 সাল থেকে 15-16 ব্যাচের স্টুডেন্ট, 2016 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে আসা, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে আসা, এটারও একটা বিহাইন্ড দ্য সিনের একটা কাহিনী আছে। তো পরবর্তীতে যখন এরা আসলো তখন আমরা চিন্তা করলাম এই মুভমেন্টে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। কীভাবে অংশগ্রহণ করতে হবে? এখন একজন প্রকাশ্য অন্যান্য যারা এখানে ছাত্র শক্তি ছিল কিংবা অন্যান্য সংগঠনের জন্য যতটা সহজ ছিল, আমাদের জন্য ততটাই কঠিন ছিল। একদিকে সাংবাদিকরা হেডলাইন করে ছাত্রদের কোথাও নাই ছাত্রদল, ঠিক পরক্ষণেই আবার আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে যে প্রকাশ্যে, আপনারা যদি প্রকাশ্যে আসেন তাহলে আমার আন্দোলনকে বিভিন্ন হচ্ছে যে আপনার বিভিন্ন টাইটেল দিয়ে আন্দোলনটাকে বিনষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো সব কিছু বিবেচনা আমরা 7 জুন একটা মেসেঞ্জারে একটা প্ল্যাটফর্ম আবিষ্কার করি, সেটা কোটা পর্যালোচনা গ্রুপ। এই লেখাটা আপনার জানুয়ারির 1 তারিখ প্রথম আলোর বিশেষ সংখ্যায় এসেছে। কদিন আগে আপনার হচ্ছে যে দিনকাল পত্রিকাও এটা নিয়ে রিপোর্ট করেছে, কোটা পর্যালোচনা টিম। ওই টিমটা ছাত্রদলের জুনিয়রদেরকে নিয়ে যখন আমরা একসাথে যখন এটা খুললাম, অন্যান্য সকল সংগঠনের জন্য যতটা সহজ ছিল গিয়ে মুভ করা, সকলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া, আমাদের জন্য ঠিক ততটাই কঠিন ছিল যে আপনারা দূরে থাকেন। সেই 5 জুন থেকে 7 জুন তখন আমরা ভাবলাম যে আমাদেরকে আলাদা প্ল্যাটফর্ম খুলতে হবে। এবং ওই 7 জুন আমরা যে ভিডিও কলে যখন আমরা একত্রিত হই, তখন আমাদের টার্গেট ছিল এই হাসিনাকে যদি সরাতে হয় তাহলে একটা পাবলিক মুভমেন্টকে, একটা আপনার হচ্ছে যে গণঅভ্যুত্থানের রূপদান করতে হবে। তো এখন পাবলিক মুভমেন্টকে গণঅভ্যুত্থানের রূপদান কে করতে পারে? অবশ্যই পলিটিক্যাল ছেলে ছাড়া, ওখানে পলিটিক্যাল ছেলেগুলোকে জেনারেলাইজেশন করা ছাড়া আপনি মুভমেন্টকে প্রভাবিত করতে পারবেন না। একটা গণঅভ্যুত্থান প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়, নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান কখনোই হয় না। একটা গণঅভ্যুত্থানে প্রচুর পরিমাণে উত্থান পতন থাকে, এগুলোর সাক্ষী আমরা নিজে। তো 7 তারিখ যখন আমরা কোটা পর্যালোচনা গ্রুপ খুলি, আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের যে জুনিয়র পোর্শনটা আছে, যে পোর্শনটার ফেস ভ্যালু ছাত্রদলের ফেস ভ্যালু হিসেবে তুলনামূলক কম, আমরা এই পোর্শনটাকে, এই আন্দোলনটাতে আমরা পোষ করব এবং এদেরকে এই আন্দোলনে পোষ করার মাধ্যমে আমরা পাশে এসে দাঁড়িয়ে থাকতাম, এদের সিকিউরিটি হিসেবে, এদের প্রোটোকল হিসেবে আমরা এদের পাশে দাঁড়িয়ে থাকতাম, এরা যেন কোনো ভুল না করে। ওই কোটা পর্যালোচনা গ্রুপের মেম্বারদেরকে রাতের পর রাত আমরা ট্রেনিং দিয়েছি, কালকের কবিতা কি হবে, কালকের স্লোগান কি হবে, কালকের মিছিলের হচ্ছে যে যদি সাক্ষাৎকার দিতে হয় টিভিতে তাহলে কতটুকু দিতে হবে। কারণ একটা জেনারেল স্টুডেন্টদের জন্য মিডিয়াতে কথা বলা কিংবা স্লোগান দেওয়া যতটা সহজ ছিল, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী হিসেবে আমাদের জন্য ততটাই কঠিন ছিল। কারণ আন্দোলনকে ভিন্ন খাতে, আপনার হচ্ছে যে ভিন্ন খাতের টাইটেল দিয়ে আন্দোলনটাকে বন্ধ করে জেনারেল স্টুডেন্টদের কাছে আমাদেরকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা আছে। কিন্তু অনেকেই জানতো যে ছাত্রদল এখানে ইনভলভ, কারণ আমাদেরকে অনেকেই চিনতো, আমরা পাশে দাঁড়াই থাকতাম, অনেকেই আসলে জানতো। তো পরবর্তীতে 5 জুনের পরে আক্তার, বন্ধু আক্তার, 2015-16 ব্যাচের যে সমাজসেবা সম্পাদক ডাকসুর আক্তারের সাথে আমার ফোনে কথা হয় এবং আমি ওইখানে ছাত্রদলের প্রতিনিধি, আক্তারও আমাদের সাথে এসে কথা বলেছে, আমার বন্ধুর সাথে কথা বলেছে এবং আমিও তার সাথে ফোনে কথা বলি যে বন্ধু
আমাদের তখন একটা মানে একটা শব্দ মানে অ্যাড করি যে আমাদের টার্গেট কিন্তু একটা জায়গায়, যদি সুযোগ হয় তাহলে এটাকে আমরা প্রভাবিত করার চেষ্টা করব। আক্তারের সাথে এই কথা কিন্তু আমার তখন হয়েছে। 7 তারিখের হ্যাঁ, ঘটনা? না 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 5 তারিখের দিকে, 5 তারিখ 7 তারিখের তারিখে। মাঝামাঝি সময়টাতে। আচ্ছা। তো যখন হয়েছে ওই 7 তারিখের পরে 9 তারিখ আন্দোলনটা রাজু ভাস্কর্যে আবারও একত্রিত হয় বিক্ষোভ মিছিল। তখন আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের একটা পোর্শন খুব ভালো একটা মানে ভালো একটা অংশ নিয়ে ওইখানে অংশগ্রহণ করে, জুনিয়র লেভেলটা ওইখানে অংশগ্রহণ করে আমরা আন্দোলনকে প্যাট্রোনাইজ করি। তো পরবর্তীতে যখন হচ্ছে যে এদের সাথে যখন কথা হলো যে আন্দোলন হলো, ওই দিন আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পরে যখন আবার 1 জুলাই থেকে যখন আন্দোলন স্টার্টিং হলো, জুলাই 1, জুলাই 1, জুলাই 2, জুলাই 3 যখন গেল, তখন আমি আক্তারের সাথে কথা বললাম যে আক্তার, আপনারা যে তোমরা যে আন্দোলনটা করতেছো এটা তো ছাত্র শক্তি। নুরুল হক নূর যখন এরা যখন আন্দোলন করেছে 2018 সালে যখন আন্দোলন করেছিল, তখন তো তাদের কোনো নির্দিষ্ট ব্যানার ছিল না, কোনো নির্দিষ্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল না, কিন্তু তোমরা তো পলিটিক্যাল অর্গানাইজেশন, ছাত্র শক্তি। তাহলে ছাত্র শক্তি যদি আন্দোলনে অংশগ্রহণ করতে পারে, ছাত্র দলের পোর ফেজ যেগুলো একদম যেগুলোর কোনো পদ নাই, তাহলে এদেরকে তোমরা স্পেস দিচ্ছ না কেন? কেন এদেরকে স্লোগান ধরতে দিচ্ছ না? কেন এদেরকে কবিতা আবৃত্তি করতে দিচ্ছ না? কেন এদেরকে গান গাইতে দিচ্ছ না? 3 জুলাইয়ের ঘটনা এগুলো। তখন লাস্ট পর্যন্ত যখন আমি এদেরকে সবাই ডেকে বললাম, আক্তারকে যখন ধরা হলো, তখন মাহফুজ আবদুল্লাহ সেখানে আসলো। মাহফুজ আবদুল্লাহ এসে বললো যে আজকে যা হয়েছে, কালকে আমরা ব্যবস্থা করে দিব। আমি বললাম যে না, আজকেই দিতে হবে। তো পরবর্তীতে যাই হোক, পরের দিনের ঘটনায় আসি। পরের দিন দিবে বলল, পরের দিন আবার যখন এদের সাথে কথা বললাম যে তোমরা জুনিয়র যাদের কোনো পদ নাই, এদেরকে তোমরা স্পেস দিচ্ছ না কেন? তোমরা তো একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, তাহলে আমার যে ছেলেগুলোর পাশে পদবি নাই, হ্যাঁ আমি পদবি নাই, এদেরকে কেন দিচ্ছেন না? পরবর্তী লাস্ট পর্যন্ত ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির একজনকে দিয়ে আমার সেন্ট্রাল নেতৃত্বকে ফোন দেওয়ানো হলো, আপনারা কি লিড চান নাকি সফলতা চান? আন্দোলনের লিড চান নাকি সফলতা চান? ওই মুহূর্তে সাংবাদিকতার ভাষায় ওটা ছিল ওয়ান কাইন্ড অফ থ্রেট, মানে আপনি যদি বেশি কিছু করেন তাহলে ছাত্রদল আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চায়, এ বলে আমরা নিউজ প্রচার করব। এটা ওয়ান কাইন্ড অফ ওইটাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরা এখানে সাদিক কাইম এখানে আছেন, এরাও জানেন যে এটা কেন বলেছেন। আপাতত এখানে নাম উচ্চারণ করতে চাচ্ছি না, এটা ওখান থেকে ফোন দিয়ে বলা হয়েছে। এখন ব্যাখ্যা দ্বারা করানো হচ্ছে, তখন তো আমরা ভালোর জন্য বলেছিলাম, আসলে ব্যাপারটা না। তখন তাদের টার্গেট ছিল কোটা সংস্কার, কিন্তু আমাদের ওই ডে 1 থেকে টার্গেট ছিল রাষ্ট্র সংস্কার।